নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে প্রত্যেক মাসে তুলসী পুজো করা হয়ে থাকে, কিন্তু প্রতি মাসে তুলসী পুজোর একটা নিজস্ব তাৎপর্য রয়েছে। প্রতিটি মাসের পুজোর আলাদা আলাদা উপকারিতা রয়েছে। তেমনি ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল ছাড়াও আরও অনেক কিছু নিবেদন করা উচিত, যার ফলে সংসারে কোনো দারিদ্রতা আসবে না, সবসময় ইতিবাচক একটা শক্তি বজায় থাকবে। কিন্তু কোন কোন জিনিস এই তুলসী গাছের গোড়ায় ভাদ্র মাসে নিবেদন করবে তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। যদি ভালো লাগে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভাদ্র মাসে প্রতিদিনই তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল নিবেদন করা উচিত। তার পাশাপাশি তুলসী গাছের গোড়ায় যদি দুধ নিবেদন করো তাহলে সংসারে শান্তির পরিবেশ তৈরি হবে। তারপরে স্নানের পর যদি তুলসী গাছে চন্দন ছিটিয়ে দাও তাহলে নেতিবাচক শক্তি দূরে সরে যাবে এবং সংসারে ইতিবাচক শক্তি ফিরে আসবে। ভাদ্র মাসে বন্ধুরা প্রতিদিন তুলসী গাছে জাফরান অর্পণ করতে পারো, এতে মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং সংসার সুখে ভরে উঠবে। তারপর বন্ধুরা, ভাদ্র মাসে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি কর্পূরের প্রদীপ জ্বালাতে পারো, এতে ঘরের যাবতীয় ত্রুটি দূর হয়ে যাবে। তারপরে গাছ থেকে যেমন বেলপাতা ছেঁড়া উচিত নয়, তেমনি একাদশী বা রোববারে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, এতে মা লক্ষ্মী রাগ করে, তাই বাড়িতে নেতিবাচক শক্তি বাড়াতে পারে। তাহলে বন্ধুরা, এই কটা কাজ তোমরা ভাদ্র মাসে তুলসী পুজোর সময় করবে, দেখবে তোমাদের সংসার সুখে ভরে উঠবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।